আবারও চলে আসলাম নতুন একটা দিনে নতুন একটা রেসিপির সাথে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর। আজ আমাদের রান্নাঘরে হচ্ছে নিরামিষ সজনে ডাঁটার রেসিপি। অতিরিক্ত গরমে যখন কিছুই খেতে ভালো লাগে না, তখন কিন্তু একদম অল্প তেল মশলা দিয়ে সজনে ডাঁটার এই রেসিপিটা একবার বানিয়ে নিতে পারেন। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। সজনে ডাঁটা হালকা পাতলা একটা রেসিপি বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি 4 থেকে 5টা সজনে ডাঁটাকে দেখুন এরকম লম্বা টুকরো করে কেটে নিয়েছি। আর সজনে ডাঁটার গায়ের উপরে যে আঁশটা আছে সেই আঁশটাকে কিন্তু আমি তুলে বাদ দিয়ে দিয়েছি। আর এখানে একটা নিয়েছি মিডিয়াম সাইজের আলুগুলোকেও আমি লম্বা সজনে ডাঁটার মতন করেই কেটে নিয়েছি। আর নিয়েছি হচ্ছে একটা টমেটো, 3টে নিয়েছি কাঁচা লঙ্কা, আর এখানে একটা বেগুন নিয়েছি, বেগুনটাকেও একটু বড় বড় করে কেটে নিয়েছি। গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে প্রথমে দিয়ে দেব 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলকে বেশ ভালো মতন গরম করে এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি কেটে রাখা আলু। আলুকে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ টেবিল চামচ নুন, আর কোয়ার্টার টেবিল চামচ দিয়ে দেবো গুঁড়ো হলুদ। দিয়ে খুব ভালো মতন আলুর সাথে নুন আর হলুদকে মিশিয়ে আলুকে একটু লালচে করে ভেজে নেব। নুন আর হলুদ দিয়ে মিনিট 2 আমি আলুকে একটু লালচে করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা সজনের ডাঁটা, দিয়ে ডাঁটাকেও খুব ভালো মতন মিশিয়ে নেব। এখন আলুর সাথে ডাঁটাকে একটু ভেজে নেব। ডাঁটার সাথে আলুকে ভালো মতন মিশিয়ে এখন একটা কভার দিয়ে আমি 2 থেকে 2.5 মিনিট আলু আর ডাঁটাকে একটু ভেজে নেব। 2.5 মিনিট মতন আমি কভার দিয়ে আলু আর ডাঁটাকে দেখুন ভেজে নিয়েছি। এখন কভার তুলে একটু ভালো মতন মিশিয়ে নেব। ভালো মতন মিশিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা বেগুন, টমেটো আর কাঁচা লঙ্কা। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিচ্ছি, ঝালটা অবশ্যই আপনারা আপনাদের হিসাব মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন। নিয়ে একবার খুব ভালো মতন বেগুন টমেটোকে আলু আর ডাঁটার সাথে মিশিয়ে নেব। সমস্ত কিছুকে খুব ভালো মতন মিশিয়ে এখন একটা কভার দিয়ে আমি মিনিট 3 রান্না করে নেব। এতে করে সবজিগুলো আমার একটু সেদ্ধ হয়ে যাবে। মিনিট 3 আমি কভার দিয়ে রান্না করে নিয়েছি। এখন কভার তুলে একবার ভালো মতন সমস্ত সবজিকে মিশিয়ে নেব। সমস্ত সবজিকে খুব ভালো মতন মিশিয়ে এখন আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম 1 টেবিল চামচ নুন। নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন। হাফ টেবিল চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো, হাফ টেবিল চামচের একটু বেশি দেব ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমি হাফ টেবিল চামচ রেগুলার লঙ্কার গুঁড়ো। আমি কিন্তু রান্নাতে 3টে কাঁচা লঙ্কাও ব্যবহার করেছি, সেই হিসাব করে আমি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আমি হাফ টেবিল চামচ গুঁড়ো হলুদ। আর কোনো রকম মশলা কিন্তু আমি এতে দেব না। এবার সমস্ত মশলাকে খুব ভালো মতন সবজির সাথে মিশিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নেব। সমস্ত মশলাকে সবজির সাথে খুব ভালো মতন মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে সামান্য একটু দিয়ে দেবো জল, যাতে মশলাগুলো নিচ থেকে জ্বলে না যায়। দিয়ে এবার জলের সাথেও সবজি মশলাকে ভালো মতন মিশিয়ে নেব। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। রান্নাটা ব্যালেন্স করার জন্য হাফ টেবিল চামচ দিয়ে দিলাম চিনি, দিয়ে চিনিকেও ভালো মতন মিশিয়ে নেব। যে কোনো নিরামিষ রান্নাতে একটু চিনি দিলে কিন্তু খেতে বেশ ভালোই হয়। চিনি দিয়ে খুব ভালো মতন একবার চিনিকেও মিশিয়ে নিলাম। নিয়ে এখন একটা কভার দিয়ে আমি 4 থেকে 5 মিনিট ভালো মতন মশলার সাথে সবজিকে কষিয়ে নেব।
একদম লো ফ্লেমে একটা কভার দিয়ে আমি মিনিট 4 মশলার সাথে সবজিকে কষিয়ে নিয়েছি। দেখুন কষানোটা কিন্তু খুব সুন্দর হয়েছে। মশলার সাথে সবজিকে যত সময় নিয়ে কষানো যাবে রান্নার টেস্ট কিন্তু ততই ভালো হবে। কভার তুলে একবার ভালো মতন সবজিকে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন উষ্ণ গরম জল। জলটা কিন্তু সবজি ডোবা অবধি দিতে হবে, যাতে আমার সবজিগুলো সেদ্ধ হতেও সময় লাগবে, সেই হিসাব করেই জলটা আমি দিয়ে দিচ্ছি। জলের সাথে সমস্ত সবজিকে ভালো মতন মিশিয়ে এখন একটা কভার দিয়ে আমি 7 থেকে 8 মিনিট রান্না করে নেব। কভার দিয়ে আরও মিনিট 8 আমি ফুটিয়ে নিলাম। দেখুন তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি সজনে ডাঁটা আলু বেগুনের নিরামিষ তরকারি। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। কভার তুলে আরও মিনিট 2 আমি রান্না করে নিলাম। তৈরি হয়ে গেল আমার আজকের নিরামিষ সজনে ডাঁটার তরকারি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে।